ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ম্যাট্রিক্সের পার্ট 2 করছি। আমরা এসএনদের বইয়ের 2 মার্কসের সামগুলো কিছু সাম আমরা করার চেষ্টা করব, যেগুলো করলে মোটামুটি সেন্স ডেভেলপ করে সেই অঙ্কগুলোকে আমি চুজ করে নিচ্ছি। প্রথমে সিবিএসই 2000 ফাইন্ড এ ম্যাট্রিক্স এক্স সাচ দ্যাট 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স এ আর বি দুটো গিভেন। এই ম্যাট্রিক্স দুটো দেওয়া আছে। সিম্পল যদি অ্যাডিশন বা সাবট্রাকশনটা ম্যাট্রিক্সে যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা খুবই ইজি লাগবে। দেখো, ফার্স্ট আমরা এই ইকুয়েশন থেকে আমরা স্টার্ট করব। তাহলে এখানে বলা আছে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু নাল। তাহলে আমরা এখান থেকে যদি জাস্ট ট্রান্সপোজ করবো এক্স ইকুয়াল টু বলবো মাইনাস 2a প্লাস বি। তাহলে এবার আমরা এই 2a প্লাস বি এটাকে একটু ক্যালকুলেট করে নিই। দ্যাট ইজ, আমি যদি মেন্টালি করে নিই, 2a মানে ম্যাট্রিক্সের মধ্যে সমস্ত এলিমেন্টগুলো 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে, দেখো প্রথমে একটা মাইনাস সাইনের আগে দিয়ে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এবার ম্যাট্রিক্সটা লিখছি। তাহলে 2a হচ্ছে মাইনাস 2 4 6 8 প্লাস বি, বি ম্যাট্রিক্সটা যেটা আছে সেটাই। তাহলে 3 মাইনাস 2 1 5। এবার জাস্ট ম্যাট্রিক্সে অ্যাডিশন যে রুলটা আছে সেভাবেই হবে, অর্থাৎ কারেসপন্ডিং এলিমেন্টগুলোই শুধু অ্যাডিশন হবে। মাইনাস 2 প্লাস 3 দ্যাট ইজ 1, 4 মাইনাস 2 দ্যাট ইজ 2, 6 প্লাস 1 দ্যাট ইজ 7, আর 8 প্লাস 5 দ্যাট ইজ 13। এবার ম্যাট্রিক্সটা আমরা এইভাবে লিখছি, মাইনাস সাইনটা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 13। তাহলে আমরা যে এখানে বলেছে ফাইন্ড ম্যাট্রিক্স এক্স, এক্সটাকে আমরা ফাইন্ড করে দিলাম। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 13। এই সামটা দেখো, ইফ আ ম্যাট্রিক্স হ্যাজ 18 এলিমেন্টস, হোয়াট আর দি পসিবল অর্ডার ইট ক্যান হ্যাভ? হোয়াট ইফ ইট হ্যাজ 5 এলিমেন্টস? অত্যন্ত বেসিক কোশ্চেন। প্রথম কথা হচ্ছে অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস। এইটা হচ্ছে অর্ডার। একটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা এইভাবে আমরা জানি। তাহলে একটা ম্যাট্রিক্সে যদি ভিতরে যদি 18টা এলিমেন্ট থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 18টা এলিমেন্ট থাকে, তাহলে কতভাবে অর্ডারটা তৈরি হতে পারে সেটাই কোশ্চেন করেছে। তাহলে এটা করতে গেলে প্রথম দেখো, আমরা যে 18 এই যে নাম্বারটার, এই নাম্বারটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলেই আমরা কিন্তু আনসারটা তৈরি করতে পারবো। 18 এ কতগুলো ফ্যাক্টর আছে সেটাকে আমরা একটু আগে দেখে নিই। দেখো, ব্যাপারটা এরকম হতে পারে, এইভাবে আমরা তৈরি করলাম। তাহলে 18 এর ফ্যাক্টর কি কি হতে পারে? ফ্যাক্টরস হতে পারে 1 হতে পারে, 2 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, অ্যান্ড 18 হতে পারে। তাহলে এই যে এতগুলো ফ্যাক্টর, তাহলে এতগুলো ফ্যাক্টরের মধ্যে কিন্তু নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস তৈরি করে নেব। তাহলে প্রথমে দেখো, যদি আমি নাম্বার অফ রোজ 1 নিই তাহলে অবশ্যই নাম্বার অফ কলামস কিন্তু 18 হতে হবে। কেন? তাহলেই কিন্তু 18টা এলিমেন্ট ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হবে। তাহলে একটা কম্বিনেশন হতে পারে 1/18, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। এইবার আর কি হতে পারে? দেখো, যদি আমরা আর একটা ফ্যাক্টর সেখানে তৈরি করতে হবে 3। যাই হোক, 2 আর 9 এই কম্বিনেশনটা হতে পারে, অর্থাৎ 2,9। দেখো, যদি দুটো রো হয় তাহলে নিশ্চয়ই 9টা কলম হবে, তাই জন্য তবেই তো ভিতরে 18টা এলিমেন্ট তৈরি হবে। এটা তাহলে 2,9 হতে পারে। এভাবে ধরো আর একটা হতে পারে, ধরো 9,2 হতে পারে, 9টা রো 2টো কলাম, এটা অর্ডার হতে পারে। আচ্ছা, তাহলে এই যে 1/18 লিখেছি, এখান থেকে কিন্তু এটাও কিন্তু আমরা 18,1 আর একটা কিন্তু অর্ডারের অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাব। তারপরে 6 যদি নাম্বার অফ রোজ হয় তাহলে আমরা নাম্বার অফ কলামস 3 বলতে পারি। তাহলে 6,3 এটা হতে পারে, আর হতে পারে 3,6। তাহলে এতগুলো তোমার অর্ডার হতে পারে। কেন? প্রত্যেকটাতেই দেখো যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে কিন্তু 18 তৈরি হয়। তাহলে এটা তো গেল যদি ম্যাট্রিক্সে
18টা এলিমেন্ট থাকে তাহলে কতভাবে অর্ডার অ্যারেঞ্জ করা যায় সেটা। এবার যদি বলা আছে হোয়াট ইফ ইট হ্যাজ 5 এলিমেন্ট, যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে কতভাবে পসিবল, কতভাবে অর্ডার হতে পারে। তাহলে দেখো মাত্র সেটা কিন্তু 5কে যদি ফ্যাক্টর করো, কারণ 5 ইজ এ প্রাইম নাম্বার, সুতরাং 5 এর ফ্যাক্টর দুটো হতে পারে, একটা 1 আর 5। তাহলে এইটা যদি এলিমেন্ট যদি 5 হয় তাহলে ম্যাট্রিক্সের অর্ডার দু রকম হতে পারে, একটা 1,5 আর একটা হচ্ছে 5,1। এবার এই সামটা দেখো, সাইট ওয়ান এক্সাম্পল টু শো দ্যাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইন জেনারেল ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ মানে আমরা তো আগে ক্লাসে এক্সপ্লেন করেছি, অর্থাৎ যদি পজিশন চেঞ্জ হয় তাহলে ভ্যালুটা চেঞ্জ হবে না। যেমন মনে করো 2 + 3 = 3 + 2, এটা একটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। 2 × 3 = 3 × 2 কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, কিন্তু 2 - 3 = 3 - 2 কখনো বলতে পারি না, তাহলে সাবট্রাকশন কিন্তু কমিউটেটিভ নয়। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি কমিউটেটিভ? ইন জেনারেল কমিউটেটিভ নয়, কোনো কোনো ক্ষেত্রে কমিউটেটিভ হতে পারে, সেটা আলাদা, কিন্তু ইন জেনারেল ইট ইজ নট কমিউটেটিভ। তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইটা কখন পসিবল হয়, কম্প্যাটিবিলিটি, সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, যে ফার্স্ট ম্যাট্রিক্সটা হবে তার নাম্বার অফ কলামস সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সঙ্গে যদি ইকুয়াল হয় তবে কিন্তু দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করা যাবে। তাহলে আমরা এবার চিন্তা করব যে এমন দুটো ম্যাট্রিক্সকে চুজ করে নেব যেখানে এ বি, ধরো একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি, তাহলে এমনভাবে ম্যাট্রিক্সের অর্ডারটাকে অ্যারেঞ্জ করব যাতে এ বি মানে এ ইন্টু বি, ফার্স্ট ম্যাট্রিক্স এ আর সেকেন্ড ম্যাট্রিক্স বি, এটা কম্প্যাটিবল হয়। আবার বি এ অর্থাৎ যদি ফার্স্ট ম্যাট্রিক্স বি হয় সেকেন্ড ম্যাট্রিক্স এ হয় সেটাও কম্প্যাটিবল হয়। যদি এইভাবে চিন্তাটা করিনি তাহলে আমরা দেখি এ বি = বি এ হয় কিনা। তাহলে প্রথম আমরা দেখো লিখছি a = 2 5 6 7 8 9, তাহলে এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, দুটো রো আছে, তিনটে কলাম আছে। বি ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে চিন্তা করছি যে ধরো আচ্ছা, বি ম্যাট্রিক্সটাকে আমরা চিন্তা করলাম এভাবে যে তিনটে রো আর দুটো কলাম, অর্থাৎ ধরো 1 5 7 আর হচ্ছে 1 5 2 6 7 8, তার মানে এখানে তিনটে রো আর দুটো কলাম। এইবার যদি আমরা এ বি মাল্টিপ্লাই করি এ ইন্টু বি, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা যেটা করব, আমাদের অর্ডারটা কি হবে সেটাই আমরা চিন্তা করি। আমরা ভিতরে কি হবে সেটা নিয়ে ভাবছি না, আমরা অর্ডারটা কি হবে। দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2, তাহলে অ্যাজ ইফ আমরা আগে এটা এবার চিন্তা করেছিলাম 3 থেকে কেটে গেল, তাহলে 2/2, তাহলে এর অর্ডার হচ্ছে 2/2। এবার যদি ফার্স্ট ম্যাট্রিক্স বি হয় আর সেকেন্ড ম্যাট্রিক্স এ হয় তাহলে এদের মাল্টিপ্লাই করলে এদের অর্ডার প্রোডাক্ট ম্যাট্রিক্সের অর্ডার কি হবে। দেখো বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2 আর এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3। দেখতেই পাচ্ছ বি ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস আর এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ ইকুয়াল, তাহলে এটা তো কম্প্যাটিবল হবেই। এবার এর অর্ডারটা দেখো 3/3, তাহলে কখনোই এ বি আর বি এ কিন্তু ইকুয়াল হতে পারে না। আমরা মাল্টিপ্লিকেশন আমরা না করেই বুঝতে পারছি, শুধু অর্ডারটা দেখে বুঝতে পারছি যে দুটো ম্যাট্রিক্স কখনো ইকুয়াল হতে পারে না, কারণ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। তাহলে এইভাবেই আমরা দেখিয়ে দেবো যে যদি এইরকম দুটো ম্যাট্রিক্স আমরা চুজ করে নিই তাহলে এ বি কম্প্যাটিবল, বি এ কম্প্যাটিবল, কিন্তু দুটো কিন্তু ইকুয়াল নয়। তাহলে therefore আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স প্রোডাক্ট বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল। এবার এই সামটা দেখো a = 2 3 4 5 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রুভ দ্যাট a - a ট্রান্সপোজ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রথমে এখানে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্টটা লাগবে। কোনটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? তোমরা জানো যদি কোনো ম্যাট্রিক্সের aij = -aj হয় তাহলে সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 0 হয়, সেটাও আমরা আগের ক্লাসেই আমরা দেখে নিয়েছি। এবং কিভাবে ওই এলিমেন্টগুলো একটা ধরো a1 2
ইকুয়াল টু মাইনাস এ টু ওয়ান, এইভাবে কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা হয় সেটাও আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তাহলে এখন দেখে নিই এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে ল সেটা কি এ মাইনাস এ ট্রান্সপোজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় কিনা। তাহলে প্রথমে দেখো আমরা এ ট্রান্সপোজটা নিয়ে কাজ করব। তাহলে এ হচ্ছে 2 3 4 5 মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে রোটা কলমে চলে গেল আর কলমটা রোতে চলে গেল, এভাবে ভাবতে পারবো। তাহলে এটা ইকুয়াল টু, দেখো 2 minus 2 কারেসপন্ডিং এলিমেন্টগুলো সাবট্রাক্ট করো। 2 minus 2 0, 3 minus 4 দ্যাট ইজ minus 1, 4 minus 3 দ্যাট ইজ 1, 5 minus 5 দ্যাট ইজ 0। তার মানে এখানে বুঝতে পারছি যে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0। আর দেখো এই যে এই এলিমেন্টটা -1 এটা অ্যাকচুয়ালি ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে A1 2। আর এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে A21। তাহলে দেখো দুটো মানে রিলেশনটা দেখো, A12 আর A21 এর রিলেশন কিন্তু দুটো সেম বাট উইথ অপোজিট সাইন। তাহলে আমাদের যে লটা ছিল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের Aij ইকুয়াল টু মাইনাস Aj, এটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। সো A মাইনাস A ট্রান্সপোজ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার এই ইন্টারেস্টিং সামটা দেখো, আমি দেখলাম যে 4 মার্কের যে সমস্ত সামগুলো রয়েছে তার মধ্যে এই সামটা নিয়েই আলোচনা করা যেতে পারে। এই সামটাই একটু অন্যরকম আছে, বাকি সামগুলো সব মোটামুটি মোরাললেস সেম। তোমরা একটু দেখে নেবার, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। ইফ A and B are two matrices such that AB equal to null, can we deduce that either A or B is a zero matrix? দেখো এখানে একটা কনসেপ্টটাকে ক্লিয়ার করো যে এটা একটা নাল ম্যাট্রিক্স, এটা কিন্তু জিরো নয়। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাট্রিক্সকে অবশ্যই একটা নাল ম্যাট্রিক্স হতে হবে, এটা দেখে তাই মনে হয়। দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এই ম্যাট্রিক্সটা এরকম ভাবে লিখলাম একটা নাল ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটাকে লিখলাম যে কোনো একটা ম্যাট্রিক্স যেটা নাল নয়। তাহলে অবশ্যই A ইন্টু বি একটা নাল ম্যাট্রিক্সই তৈরি হবে। তোমরা এটা মাল্টিপ্লাই করে দেখতে পারো, দেখবে এটা একটা নাল ম্যাট্রিক্স তৈরি হবে। এটা ইকুয়াল টু, এই ব্যাপারে কোনো নিশ্চয়ই কারোর কোনো ডাউট নেই। এবার যদি তুমি এ ম্যাট্রিক্সটাকে যদি নন নাল ধরো, বিটাকে নাল ধরো, তাহলে সেক্ষেত্রেও ঠিক একই কনসেপ্টে এ বি প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স হবে। আর দুটো ম্যাট্রিক্স যদি নাল হয় তাহলে তার প্রোডাক্ট তো নাল হবেই। তাহলে এখানে যেটা বলেছে এ বি ইকুয়াল টু নাল, ক্যান উই ডিডিউস দ্যাট আইদার এ অর বি ইজ এ জিরো ম্যাট্রিক্স। তাহলে এটা কি রাইট? দেখো এটা কিন্তু পুরোপুরি রাইট নয়। কেন? এইরকম হতে পারে যে এ বি দুটোই নন নাল কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু নাল ম্যাট্রিক্স হচ্ছে। এক্সাম্পলটা ফিট করি আগে। দেখো ধরো আমরা এভাবে এই ম্যাট্রিক্সকে তৈরি করছি 0 0 0 1, আর বি ম্যাট্রিক্সকে তৈরি করছি এভাবে 0 1 0 0। তাহলে দুটোই হচ্ছে নন নাল ম্যাট্রিক্স। এবার যদি এদের মাল্টিপ্লাই করা যায় দেখি কি হয়। তাহলে দেখো ফার্স্ট এই রো আর এই কলাম মাল্টিপ্লাই করলে কারেসপন্ডিং এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করে অ্যাড করলে জিরোই হচ্ছে। এবার এইটা 0 ইন্টু 0 0 ইন্টু 1 0 আর 0 ইন্টু 0 0, তাহলে জিরোই হচ্ছে। এইবার এইটা আর এইটা 0 ইন্টু 0 1 ইন্টু 0 0। এইবার এইটা আর এইটা দেখো 0 ইন্টু 1 0 1 ইন্টু 0 0 0। ফাইন, এটা একটা নাল ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। তার মানে যদি এ আর বি দুটো যদি নন নাল ম্যাট্রিক্স হয় তাদের প্রোডাক্ট কিন্তু নাল ম্যাট্রিক্স হতে পারে। তাহলে এইটা কিন্তু ট্রু নয়, আইদার এ আর বি ইজ জিরো ম্যাট্রিক্স, একটাকে জিরো ম্যাট্রিক্স হতেই হবে, এটা কোনো কিন্তু কম্পালশন নেই। তাহলে আমরা এটা তাহলে আনসার দেবো এইভাবে যে নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ পার্শিয়ালি ট্রু। দিস এরকম একটা এক্সাম্পল দিয়ে দেবে যে দিস এক্সাম্পল প্রুভস দ্যাট if A and B both are non-null matrix, their product can be a null matrix. এবার এই সামটা দেখো, ভেরিফাই A একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -1 -1 2। এই ম্যাট্রিক্সটা স্যাটিসফাইজ দিস ইকুয়েশন a স্কয়ার -4a + 3i ইকুয়াল টু নাল। এই ম্যাট্রিক্সের ইকুয়েশনটাকে এই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করে সেটা প্রুভ করতে হবে।
তাহলে প্রথমে আমার দেখো এ স্কোয়ার ফাইন্ড করতে হবে, এটা একটা প্রথম কাজ। তাহলে আমি একটু এ স্কোয়ারটা ফাইন্ড করে নিই এখানে। এ স্কোয়ার দ্যাট ইজ পাশাপাশি দুটো ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স হবে, এ ইন্টু এ 2 -1 -1 2 2 -1 -1 2। এবার 2 2s are 4 আর -1 ইন্টু -1 1, তাহলে 4 + 1 দ্যাট ইজ 5। খুব ভালো করে মাইনিউটলি করবে যাতে প্লাস মাইনাসে গোলমাল না হয়ে যায়। 2 এই এবার এই রোটা আর এই সেকেন্ড কলামটা 2 ইন্টু -1 দ্যাট ইজ -2 আর হচ্ছে -1 ইন্টু 2 দ্যাট ইজ হচ্ছে -2, তাহলে দ্যাট ইজ -4। এইবার এটার সেকেন্ড রো, এটার ফার্স্ট কলাম -1 ইন্টু 2 -2 আর 2 ইন্টু -1 দ্যাট ইজ -2, অ্যাড করলে -4 আর -1। এইবার এই সেকেন্ড রো আর এটার সেকেন্ড কলাম -1 ইন্টু -1 দ্যাট ইজ +1 আর 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 4 + 1 দ্যাট ইজ 5। তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা এরকম দাঁড়ালো। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো লেফট সাইডে। আমরা লেফট সাইডটা এই ইকুয়েশনে লেফট সাইডটাকে লিখছি এ স্কোয়ার -4a + 3i। দেখবো এটা একটা নাল ম্যাট্রিক্স হয় কিনা। তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা তো আমরা এখানে ফাইন্ড করে নিয়েছি, তাহলে আমরা এটা লিখছি 5 -4 -4 5 -4 ইন্টু এ দ্যাট ইজ এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা তৈরি হবে হচ্ছে 8 -4 -4 8 প্লাস 3i। আমরা জানি i হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 0 0 1, তাহলে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, 3 ইন্টু 1 0 আর এটা 3 ইন্টু 0 0 আর 0 3। এটা কেন, এটা হচ্ছে ব্যাপারটা এইভাবে ভাবছি, 3 ইন্টু i মানে হচ্ছে 1 0 0 1, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা দাঁড়ায়। এবার দেখো এইটাকে যদি আমি অ্যাডিশন সাবট্রাকশন করি, 5 + 3 8 8 -8, এই যে মাইনাস আছে তাই -8 হচ্ছে, তাহলে 0 হয়ে গেল। -4 + 0 -4 আর এখানে দেখো মাইনাসে মাইনাসে +4, তাহলে কিন্তু এটা 0 হয়ে গেল। -4 + 0 তাহলে -4ই থাকলো, আবার এই মাইনাসে মাইনাসে +4, তাহলে -4 + 4 0 হলো। আর 5 + 3 8 8 -8 0, তাহলে এটা একটা নাল ম্যাট্রিক্স হলো। এটা ইকুয়াল টু রাইট সাইড। এবার লিখবো প্রুভড। তাহলে আজকে আমরা 4 মার্কের যে সমস্ত ম্যাট্রিক্সের একটু মানে টিপিক্যাল সাম যেগুলো, সেই সামগুলো নিয়ে আলোচনা করলাম। এটা আজকের পর্ব এখানে। এবার পরের ক্লাসে আমি 5 মার্কসের যেসব ম্যাট্রিক্সের কিছু কিছু যেগুলো টাফ সাম, যেগুলো একটু করলে সেন্স ডেভেলপ করবে, সেগুলো নিয়ে আলোচনা করবো।